এ কি বাবা তুমি? যাও গে দাওয়ায় গিয়ে বসো, তোমার পুজোর জোগাড় আমি করে দিচ্ছি। আমি পুজোর জোগাড় করে দিয়েছি মা। ও মা, এ কি গো, তুমি কেন করতে গেলে? আমি তো করে দিতুম। তুই কি ভেবেছিস বল দেখি? কামার পুকুর দিয়ে আসবার পর থেকে সংসারের কাজ নিয়ে মেতে আছিস। দুদণ্ড যে আমার সাথে বসে কথা বলবি সে ফুরসত যেন নেই তোর। হ্যাঁ রে মা, আমিও লক্ষ্য করছি তুই কেমন যেন হয়ে গেছিস মা। কেমন হয়ে গেছি বাবা? আমি যেমন ছিলুম তেমনই আছি। জয়রামবাটির মুকুজ্জেদের মেয়ে সারদা। সে মেয়ের মুখে সবসময় হাসি লেগে থাকতো মা। কামার পুকুর থেকে আসবার পরই ওর মুখের হাসি যেন উবে গেছে। ও তোমাদের ভুল ধারণা গো মা। আচ্ছা বেশ বেশ, না বুঝলুম আমরা ভুল করছি, তবে তুই ভুলটা শুধরে দেখিনি। সকাল থেকে এত কাজ বাকি পড়ে রয়েছে, সেগুলো না করে তোমাদের ভুল শুধরে দেবো বাবা? আমি বরং যাই, ঘরের কাজগুলো করে ফেলি। সারদা মা। হ্যাঁ রে মা, তুই তো আমার কাছে কখনো কিছু নুকোসনি, তবে ইদানিং নিজেকে আড়াল করে রেখেছিস কেন মা? ওই দেখো, ভাইটার মনে হয় ঘুম ভেঙে গেছে। এখন তারে কোলে না নিলে সে সারা বাড়ি মাথায় তুলবে। আমি হাসি গো। আমার কিন্তু এসব একদম ভালো ঠেকছে না। কি সব বড় বউ? মেয়েটা যেন হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেছে। আমার কি মনে হয় জানো বড় বউ, সারদা তার ভাসুরের চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। চলে যাওয়ার বয়সও তো হয়নি রামেশ্বর চাটুর্যের। তাছাড়া যে বাড়িতে মেয়ের অষ্টমঙ্গলার উৎসব হবার কথা ছিল, সে বাড়িতে হলো মেয়ের বাপের শ্রাদ্ধ অনুষ্ঠান। মেনে নিতে আমারই বুকটা কেমন ছ্যাঁত করে উঠছে। সারদা মনে হয় ওর যা আর তার ছেলেদেরকে নিয়ে খুব চিন্তা করে গো। সেইটি তো স্বাভাবিক বড় বউ। ছোট ছেলেটি যে বড্ড ছোট, আর তার বড় ভাসুরপো পিতার ভস্য নিয়ে গেছে গঙ্গায় ভাসাতে। দক্ষিণেশ্বরে যাবে হয়তো। পেয়ান ঠাকুরন এই বয়সে তার ছেলের শোক কিভাবে সামলাবেন কে জানে। সেই সবই ভাবে সারদা, সেই সব ভেবেই মন খারাপ করে থাকে। রামলাল, কিছু বলবি? এবার আমাকে যেতে হবে গো। কোথায় যাবি রে? দেশের বাড়ি। তা তো ঠিকই, ঘরে তো তোকে ফিরতেই হবে বাপ। ঘরে ফিরতে হবে, নইলে তো আবার ওই মেজ বৌমা তুই না যাওয়া তক ওই ঘর বার করবে হয়তো। যেতে তো হবে তোকে বাপ, যেতে তো হবে। থাক বাবা, থাক থাক থাক। তা হ্যাঁ রে ভাই, তোর কোনো ব্যবস্থা করেছে গদাই? হ্যাঁ, হলো কিছু? ছোট খুড়ো তো বলেছে হয়ে যাবে, এখন শুধু যানবাজার দিয়ে অনুমতি এলেই হয়। তা বেশ, তা বেশ। আমার আমার গদাই যখন বলেছে তখন আর কেউ আটকাতে পারবে নি। এখানে তোর কাজ হবেই। সেই আশীর্বাদ করো ঠাকুমা। মাকে নিয়ে ভাইকে নিয়ে কি করব কি খাবো ভেবে কুল পাচ্ছিলুম নে, ছোট খুড়ো কুল দেখালে। হ্যাঁ রে ভাই, শিগগির শিগগির গিয়ে তোর মারে এই খবরটা দিবি কেমন? হ্যাঁ, সেখানে যে কি করে সে দিন কাটাচ্ছে সেটা ভাবতে গেলে আমি কুল হারিয়ে ফেলি রে ভাই, কুল হারিয়ে ফেলি।
বারবার ধুতিটা নে, সদরে বানে ছুটে বেড়াচ্ছেন কেন গো? দেখো না, তিনি সেই কখন গেছেন গঙ্গা নাইতে, এখনো ফেরেননি। আচ্ছা তুমি বলো, বেশিক্ষণ ভিজে কাপড়ে থাকলে তার ঠান্ডা লেগে যাবে নি? কে গেছে গঙ্গা নাইতে? রামলাল? সে তো দক্ষিণেশ্বরে গেছে। আর না বাপু না, তার বাপ। রামলালের বাপ? সে কি, তিনি তো আর ফিরবেন না ঠাকুরুন। কি বলে তুমি? তিনি ফিরে আসবেননি? কে বলেছে? কে বলেছে কথা তিনি ফিরে আসবেননি? কে বলেছে? ও ঠাকুরু, তিনি যেখানে গেছেন সেখান কেউ কখনো ফিরে আসেন না গো। চুপ, একদম চুপ। আমাকে ঘরে একা পেয়ে খানিকা চা কথা কুকথা শোনাতে এছো না? কেন আমি স্বামীর এনে সুখে ঘর করছি, তা বুঝি তোমাদের সহ্য হচ্ছে নি? ও ঠাকুরুন, একটু দাবায় বসবেন, চলুন আসুন। চলেনি, একদম চলেনি, আমারে একদম আমার কাছে আসবেনি। কি মনে করেছো তেনার স্যাঙাতের বউ বলে আমি তোমার কথা মাননি করব? কখনো না। আমি শুধু তেনার কথা মাননি করব গো, তেনার কথা মাননি করব। আমি তিনি কষ্ট করে ভুলে গেছেন মেজো বউ, আমি গঙ্গায় নাইতে গেলুম গো, গঙ্গায় নাইতে গেলুম। স্বামী শোকে মাথাটা কি বিগড়েছে? হে ভগবান, রামলাল সেখানে, এখন কি হবে? মনে মনে তাল পাকাচ্ছ গা? যতই তাল পাকাও না কেন, আমাকে ভোলাতে পারবে নি, আমাকে ভোলাতে পারবে নি। তুমি কিছুতেই ভুলতে পারছো না ঠাকুর। শিবরামের বাপ আর নেই, ও দুটি পড়তে তিনি আর কখনো ঘরে ফিরবেন নে। মিথ্যে কথা বলছো তুমি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। কি হলো ঠাকুর? কি হচ্ছে তোমার? ওঠো মা। কি হলো ঠাকুর? কি হলো মা? এই কি? কেই আছে? ও সত্যি করে বল তো মা, কি ভাবছিলি তুই? কামারপুকুরে দিদির কথা ভাবতে মনটা কেমন লাগছে গো মা। একা একা দিদিটা সেখানে কি করছে কে জানে। ওদিকে রামলালটা আবার দক্ষিণেশ্বরে গেছে। সত্যি রে, নিজের সংসারটা দিয়ে তো বুঝি, রোজগার না থাকলে সংসারটা না যে কি জ্বালা। রামলালের রোজগার পাতি নিয়ে আমি অত ভাবি নে গো মা। সেখানে তো তিনি আছেন, তিনি একটা না একটা ব্যবস্থা রামলালের ঠিক করে দেবেন। কি করে তুই এ কথা বলিস আমি বুঝি নে বাবা। কেন মা এ কথা কেন বলছো? গদাধর তো নিজেই সংসারী নয়, সে কি পারবে তার ভাইপোর জন্য কোনো ব্যবস্থা করে দিতে? পারলে তিনিই পারবেন গো। তোমরা তেনারে জানো, আমি জানি। তেনার মতো সংসারী আর কেউ নয়। কোন ব্যঞ্জনে কোন মশলার ফোড়ন দিলে স্বাদ কেমন হয় তা তিনি খুব ভালো করে জানেন গো মা। তিনি এও জানেন গামছা কিনতে চাল কিনতে কত পয়সা লাগে। রামলালের রোজগার পাতি না থাকলে তার মা ভাই এরা যে না খেয়ে থাকবে তা তেনার মতো গেরস্থ মানুষ বুঝবে না তো আর কে বুঝবে গো মা? লোকে মিছেই তেনারে সন্ন্যাসী বলেন, আর কখনো কখনো তিনি সন্ন্যাসী হতে চান নে গো। ও রামনীলু, চিন্তে করিসনি বাপ, চিন্তে করিসনি। মা তোর ঠিক একটা হিল্লে করে দেবে রে, ঠিক হিল্লে করে দেবে। শোন, হ্যাঁ, সেজবাবুর বউকে আমি মা বলে ডাকি। তার কাছে যখন তোর কথাটা গিয়েছে তখন তুই ধরে নে এখানে তোর কাজ পাকা হলো রে, কাজ পাকা হলো। এই শোন, মেজো মামিরে বলবি চিন্তা না করতে, তোর এখানেই হিল্লে হয়ে গেছে। হ্যাঁ, ঋতু ঠিক কথা বলেছে রে, ঋতু ঠিক কথা বলেছে। কিন্তু ও রামনীলু, ওই বকুলতলা ঘাটে নৌকো বাঁধা আছে, যা যা যা, এখন যা নৌকো ধরে নে, নাহলে খুব দেরি হয়ে যাবে রে। ও ঋতু, হ্যাঁ যা যা যা, নৌকো ধরিয়ে দিয়ে রে, নৌকো ধরিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামদেলো চল চল চল। ও গো মামা, চলো গো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো।
আসি তাহলে সাঙ্গাত। ও গয়া, রাম মেলোটা তো এখানে গিরে গেল, তুই কিন্তু মাঝে মধ্যে এখানে আসবি, কেমন? হ্যাঁ, যা, চল 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 চল, জয় মা, জয় মা, মঙ্গল করো, মঙ্গল, চল চল চল, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর, ঠাকুর দাঁড়ান, ঠাকুর যাবেন না, যাবেন না। ও বাবা, ঘোড়ায় জিন দিয়ে একেবারে ছুটে আসতে দেখছি। ছুটে এসেছে কি আর এমনি, আপনাকে ডাকতে এসেছি। কেনে গা, কেনে? আপনি কুঠি বাড়িতে একবার আসুন ঠাকুর, সেখানে দ্বারিকা বাবু এসেছেন, আপনাকে ডাকছেন। আমারে ডাকছে বাবু? তবে কি রামমেলোর কাজ এখানে হবে নি? আসুন আসুন। হ্যাঁ, আমার সেজ বাবু বেটা কই গা? হ্যাঁ, দেখি দেখি দেখি, হ্যাঁ দেখি দেখি, হ্যাঁ। কি দেখছেন ঠাকুর? দেখছি নি গো, বাস নিচ্ছি আমার সেজ বাবুর শরীরের রক্তের মিষ্টি বাস। বসুন ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, বসবো বইছি, বসবো, হ্যাঁ বসবো, হ্যাঁ বসবো, হ্যাঁ। একে কি আপনার শ্রী চরণ দুটো দিন, অন্তত একটু প্রণাম করি। না বাবু না, তুমি আমার পায়ে হাত দিও নি, পাটি বড্ড ময়লা গো, তোমাদের হাতে ময়লা লেগে যাবে, ময়লা লেগে যাবে। হ্যাঁ ঠাকুর, ময়লা তো আমাদের হাতে অনেকদিন আগেই লেগেছে, আপনাকে প্রণাম করে সেটা মুছতে দিন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই দেখো দেখি, তুমি সবার সম্মুখে আমার কেমন লজ্জায় ফেললে। লজ্জা আমার, সেজবাবুর পরিবারের লজ্জা। না গো বাবু, সেজ বাবুর পরিবারে কোনো লজ্জা লাগবে নি গো, লজ্জা লাগবে নি। আশীর্বাদ করছেন? তোমরা হলে গিয়ে মায়ের সেবাই, তেনার আশীর্বাদ সব সময় তোমাদের উপর আছে গা, সব সময় তোমাদের উপর আছে। মহেশ বাবু, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ঠাকুর, আপনার কাছে আসতে খুব লজ্জা পাই। আমার ছোট ভাই ত্রৈলোক্য আপনার আপনার জলপানের টাকা দেওয়াটাও বন্ধ করে দিয়েছে। তার কম সে করেছে, তাতে এর কোনো অসুবিধা হচ্ছে নি, অসুবিধা হচ্ছে নি। বিশ্বাস করুন, আমি আমার মা এটা একদম চাইনি। মা এখন খুব ভয় পাচ্ছে আপনাকে নিয়ে। ভয়? এর নিয়ে ভয়? হ্যাঁ, কিসের ভয় গা বাবু? হ্যাঁ, কিসের ভয়? আপনি যদি মন্দির ছেড়ে চলে যান, দেখো সেজ বাবু, চলে যাওয়ার কথা আমার সম্মুখে তুমি এনো নি তো, আমার সম্মুখে তুমি এনো নি। ও মা জগদম্বা, এ সেজ বাবু কি বলছে বলো দেখিনি, কি বলছে? দেখো, হ্যাঁ, তুমি চলে গেলে আমিও চলে যাবো গো, আমিও চলে যাবো। না বাবা, আপনি এখান থেকে কোনোদিন কোথাও যাবেন না।
যাবো নে। কেন যাবো নে গা? হ্যাঁ, কেন যাবো নে? দেবতা চলে গেলে মন্দির যে শূন্য হয়ে যাবে ইষ্টদেব। আমার স্ত্রী পুত্রে কি হবে যদি আপনি না থাকেন? দেখো গা, আমার মা জগদম্বা আর তার বেটার জন্য মন্দিরের ওই ভবতারিণী আছে গো, ভবতারিণী আছে। কথা ঘোরাবেন না ঠাকুর। আমি মা ভবতারিণীর সঙ্গে কথা বলতে পারি না, কিন্তু আমি আপনার সঙ্গে তো কথা বলতে পারি। আপনি আমার কাছে কথা দিন, এই মন্দির ছেড়ে আপনি কখনো কোথাও যাবেন না। কথা কেমনি দি গো, কথা কেমনি দি? আমার যে এখান দিয়ে একদিন যেতেই হবে। আমার নিবন্ধ যে অন্য কোথাও নেকা আছে। সারদার বেটারা আমার যেখানে নিয়ে যাবে আমি শিখে নিয়ে যাব। কি হলো ঠাকুর? কথা দিন, কথা দিন। তোমার এই বেটা আর তার মা যতদিন থাকবে ততদিন আমি এদের ছেড়ে যাবো নি গো, আমি এদের ছেড়ে যাবো না।